ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখে বুঝতেই পারছো যে একেবারে সিনেমা হলের বাইরে থেকে তোমাদের জন্য রিভিউ করছি। আর এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা। তো কেমন লাগলো আমার টেক্কা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এই বছর পুজোয় তিনটে বাংলা ছবি রিলিজ করছে এবং যেটা প্রথমে রিভিউ করবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জির এই ছবি, যেখানে দেব নাম ভূমিকায় অভিনয় করছে। তো দেখো, গল্পটা কম বেশি তোমরা বুঝতেই পেরেছো, যেটা ট্রেলার দেখার পরে, যে একটি সিচুয়েশন, একটা হোস্টেজ সিচুয়েশন, যেখানে দেব চরিত্রের নাম হচ্ছে একলাখ, যে একটি বাচ্চাকে কিডন্যাপ করে নেয় এবং পরবর্তীকালে দেখা যায় সেই বাচ্চার যে মা, মানে স্বস্তিকা দি যে ক্যারেক্টারটা প্লে করছে, সে দেবের বাচ্চাটাকে কিডন্যাপ করে নেয় এবং এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যে সিচুয়েশনটাকে পুরোটা সামাল দিয়েছে পুলিশের তরফ থেকে রুক্মিণী। এটুকু অবধি আমরা প্রত্যেকে দেখেছি। এবং যেহেতু সৃজিত মুখার্জির ছবির ক্ষেত্রে আমরা জানি যে সে একটা লাস্ট মোমেন্ট টুইস্ট সবসময় তার গল্পে থাকে, এবং এক্ষেত্রেও তিনি বলেছেন আর স্পেশালি আবেদন করেছেন সেই টুইস্টটা নিয়ে কথা না বলার জন্য সবাইকে। তো আমি এখানে এর থেকে বেশি কিছু বলবো না, ডিরেক্টলি চলে আসবে হচ্ছে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড বলার জন্য। তো দেখো, পজিটিভ সাইড যদি বলতে হয় তাহলে এই ছবিতে কিন্তু অনেকগুলো ভালো পজিটিভ সাইড আছে, সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। তো প্রথম যেটা আমার পজিটিভ সাইড মনে হয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই এই ছবিতে কিন্তু অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে দেব এবং রুক্মিণীকে কিন্তু মানে বলা যেতে পারে অন্য ছবিগুলোর থেকে আলাদা করা যাবে, যেটা কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি। কারণ সাধারণত রুক্মিণী দেবের আমরা যে সমস্ত ছবিগুলো দেখেছি সেই ছবিগুলোতে কোনোটাতে দেব ভালো পারফর্ম করেছে, কোনোতে হয়তো রুক্মিণী ভালো পারফর্ম করেছে, বাট এই সিনেমাটাতে দে বোথ রিয়েলি ডিড ওয়েল। মানে এটা হচ্ছে এই ছবির সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং দেব নিয়ে তো প্রচুর কথা হচ্ছে, তার চরিত্র, তার ক্যারেক্টারগুলো অন্যরকম, এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যেটা অনেক বেশি কথা হওয়া উচিত এই ছবি সম্পর্কে, সেটা হচ্ছে রুক্মিণীকে অ্যাজ অ্যান অ্যাক্টর মানে আইডেন্টিফাই করা। এই যে বলা হয় না যে ডিরেক্টরস অ্যাক্টর, মানে যখন ডিরেক্টরের হাতে পড়ে কোনো একজন ভালো অভিনেতা, তখন কিন্তু সে তার নিজের স্কিল দেখাতে পারে, তখন সে তার অভিনয় দেখাতে পারে। এই ছবিটা হচ্ছে কিন্তু রুক্মিণীর জীবনে আমি বলতে পারি যে একটা টার্নিং পয়েন্ট, যেখানে কিন্তু সৃজিত মুখার্জি তাকে ভীষণভাবে ইউজ করেছেন। সেটা তার ইন্ট্রোডাকশনের সিনে সেই চশমাটা পরা, সেইখান থেকে শুরু করে তার রিয়াকশানস, সে যখন ধরো মানে স্বস্তিকা কথা বলছে, দেব কথা বলছে, সে হয়তো কোনো ডায়লগও দিচ্ছে না, কিন্তু মাঝখানে তার যে রিয়াকশানস, ফেশিয়াল রিয়াকশানস, বা কোনো একটা হয়তো খারাপ কিছু হলো সেটা দেখে তার রিয়াকশানস, এগুলো অসম্ভব ভালো দিয়েছে। তো এটা একটা ব্রিলিয়ান্ট পার্ট। এবং সেকেন্ড যেটা বলবো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে যে এই ছবিতে কিন্তু ডায়লগ রাইটিং দুর্ধর্ষ। একটা জায়গা আমার মনে হচ্ছিল সামহাও ডায়লগটা শোনার পরে, যেখানে আরিয়ান, সৃজা বলে যে মেয়েটি, ওকে বলছে যে আমার মন না ভীষণ কু ডাকছে। তো মনে হচ্ছে না সৃজিত মুখার্জি এই ডায়লগটা লিখলো, আমার মন কু ডাকছে আজকের ডেটে, আজকের জেনারেশন। কেন লেখা হলো এই ডায়লগটা? দেখো, তার পরের লাইনটাই আসছে যে কু নয়, এটা আমাদের কাছে এটা একটা বিরাট বড় কুপ হতে চলেছে। স্কুপটা কি? স্কুপটা হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা মানে নিউজ বাইট, বা একটা এরকম ছোট্ট কোনো খবর যেটা লিক করতে পারলে অ্যাজ এ সাংবাদিক একটা বিরাট বড় হাইপ পাওয়া যাবে। তো এই যে মানে বলতে পারো ডায়লগের মেরিট, যেটা দেখলে বা যেটা শুনলে বোঝা যায় যে এর মধ্যে একটা ইন্টেলিজেন্স রয়েছে, এই ব্যাপারটা কিন্তু এখানে দুর্ধর্ষ লাগবে। এই ব্যাপারগুলো বেশ ভালো। ওভারঅল আমি বলবো যে হোস্টেজের সিচুয়েশনটা যেভাবে ধরো মানে সেক্টর 5-এর ভিতরে যেভাবে এই সমস্ত মানে ধরো তোমার যেভাবে আর্মি আসছে, স্পেশাল টাস্ক ফোর্স আসছে, এগুলো কিন্তু বাংলা ছবি ইদানিংকালে দেখেনি। তো এমনভাবে তাদেরকে করা হয়েছে, যেভাবে তারা নামছে, যেভাবে তারা কোভিড অপারেশন যেভাবে হয় সে কাঁচের উপর থেকে নামছে, যেভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। তা হ্যাঁ, তবে এই ছবিতে কিন্তু 2-4টে উইক পার্টও রয়েছে। সেই উইক পার্টগুলো নিয়ে যদি কথা বলতে হয়, যেটা হচ্ছে যে আমি এখানে অনেক বেশি মানে এক্সপেক্ট করেছিলাম যে টোটা রায়চৌধুরীর ইউজেজ হবে, টোটা রায়চৌধুরী এখানে থাকবে। কিন্তু টোটা রায়চৌধুরী এবং মানে টোটা রায়চৌধুরীর কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এমনও বলবো না খুব খারাপ রোল। এবং তার সাথে রুক্মিণীর কিন্তু কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে, বেশ মিষ্টি লেগেছে দুজনকে। কিন্তু আরেকটু বেশি আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু এক্সপোজার দেওয়া হবে। চরিত্রের দিক থেকে সেইভাবে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে না। এবং ছবিতে যে মানে বলতে পারো যে নেগেটিভ ক্যারেক্টার, আমি খুব একটা এখানে আলোচনা করতে পারবো না, যেহেতু আগেও বলছি যে এখানে যেহেতু স্পয়লার হয়ে যাওয়ার ভয় আছে। তো নেগেটিভ ক্যারেক্টার এখানে অতটা স্ট্রং লাগছে না, কিছু কিছু জায়গায় ভালো লাগছে, কিন্তু ওই ক্যারেক্টারটা আরও বেটার লেখা যেতে পারতো বলে আমার ধারণা। সেটাকে আরও বেশি করে রাইটিং করা যেত। এবং ছবির মানে লেন্থটা যেহেতু 2 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, তো সেখানে খুব একটা বেশি স্কোপ পাওয়া যায়নি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে ছবির ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি ওই চমকটা, সারপ্রাইজটা তো ভালো লাগবেই, কিন্তু সেই সারপ্রাইজটা মানে যেভাবে এলো, মানে যে মানে পদ্ধতিতে এলো, সেইটাকে আরেকটু ড্রামাটিক করা যেতে পারতো বলে আমার পার্সোনালি ধারণা।
তবুও স্টিল হোয়াট আই বিলিভ যে ছবিটা যা দাঁড়িয়েছে, যেটুকু দাঁড়িয়েছে, যদি ছবিটাকে মন দিয়ে দেখা যায়, ছবিটার মধ্যে এমন কিছু ইমোশনাল পার্ট রয়েছে, এমন কিছু জার্ক রয়েছে যে জার্কগুলো কিন্তু মানে অ্যাজ এ দর্শক কিন্তু ভাবাবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ছবির মধ্যে যে পলিটিক্যাল স্যাটায়ার, এগুলো তো মূলত এর মধ্যে প্রচুর এরকম মেসেজ রয়েছে, যেটা সমাজকে রয়েছে, আজকে চাকরি চলে যাওয়া, দরিদ্রতা, প্লাস ধরে নাও হিন্দু মুসলিম যে এদের মধ্যে বিভাজন, এই সমস্ত জিনিসগুলো না খুব সামনে নিয়ে এসছে। এই জায়গাগুলো ভালো, খুব স্মার্ট ওয়েতে লেখা রয়েছে। ব্যাকড্রপটা কিন্তু মানে একদম আজকের, মানে একদম বর্তমান রিয়েলিটি, সেই রিয়েলিটির উপর বেস করে তৈরি করা আছে। সো দ্যাটস ওয়াই ছবিটা কিন্তু একটা ভালো বিজনেস আমার ধারণা করবে, অন্তত মানে আমাদের মাল্টিপ্লেক্সগুলোতে ভালো অডিয়েন্স পাবে। গ্রামের দিকে এই ছবির রেসপন্স কীরকম হবে সেটা ডেফিনেটলি একটা কোয়েশ্চেনেবল থাকবে, তার কারণ হচ্ছে গল্পটা একেবারে শহরকেন্দ্রিক, কিন্তু যেহেতু গল্পটা জিসটা, সেই জিসটা যেহেতু আমাদের সমাজের প্রত্যেক স্তরে রয়েছে, আই গেস হয়তো যারা ছবিটা দেখবে সেই জায়গাটাও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। মোটের উপরে আমি বলবো সৃজিত মুখার্জির অন্য ধরনের ছবি, যে ধরনের ছবি উনি দিয়ে থাকেন সাধারণত দশম অবতার বা দ্বিতীয় পুরুষ টাইপের, সেই ধরনের থ্রিলার নয়, কিন্তু একটা ডিফারেন্ট টাইপের থ্রিলার। তবে অবশ্যই ছবিটা কিন্তু রুক্মিণী এবং দেব এই দুজনের পারফরমেন্সের জন্য একবার নিশ্চয়ই দেখা উচিত। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল টেক্কা। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।